আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা স্বাদে রূপে গুণে একদম অতুলনীয়। চলুন আমরা রেসিপিতে চলে যাই। পুরো রেসিপিটি দেখতে হলে ভিডিওটির সাথে থাকবেন, আর ভিডিওটা যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন, লাইক, ফলো, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। তো কাঁঠালের কাহিনীতে আসি। আমার বাসায় অনেকেই কাঁঠাল অনেক পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। তো পিচ্চিগুলা কিন্তু একদমই পছন্দ করে না, তো তাদের জন্যই আজকের এই টেকনিকটা। কাঁঠালগুলো প্রথমে আমি বিচি সরিয়ে এবার এটাকে রসটাকে বের করে নিব। ঝাঁঝরিতে ছেঁকে রসটা বের করে নিয়েছি। তো এই যে এখন রস বের করা হয়ে গিয়েছে, এখন বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। এখানে পরিমাপ করার জন্য নিয়ে নিয়েছি একটা কাপ। এখানে আমি সেই কাপের 2 কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম। আর ওই কাপেরই 1 কাপ পরিমাণে দিয়ে দিব আটা। আপনারা এখানে চালের গুঁড়ি বা ময়দা যে কোনো একটা দিতে পারেন। তো আমার আটা ছিল, আটাই দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব লিকুইড দুধ, এটা গরুর দুধ। আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে, গুঁড়া দুধটা গুলে দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম গুঁড়া দুধ। আমি এখানে গুঁড়া দুধটা ব্যবহার করেছি 1/2 কাপ পরিমাণে। তো এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। এখানে যার যার স্বাদ অনুযায়ী সেটা ব্যবহার করবেন, চিনি গুড় যা দেন। তো চিনি দেওয়াও শেষ। আর এখন দিয়ে দিব 2টো এলাচের দানা। তো এখানে এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিব। তো ভালো করে মেখে নিচ্ছি। কখনোই কিন্তু আমি তৈরি করিনি, একটু অবাক হয়েছিলাম, এত মজার একটা রেসিপি তৈরি হয়েছে। আর এখন তো কাঁঠালের সিজন, আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে খাবেন। দেখেন ঘনত্বটা এইরকম হবে, বেশি পাতলাও না ঘনও না। এখন আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। যতক্ষণ রেখে দিব এটা ভালোভাবে হবে। তো এই যে চলে আসলাম 2 ঘন্টা পরে। এই যে দেখেন সুজিটা ফুলে একদম নরম হয়ে গিয়েছে আর একটু ঘনও হয়ে গিয়েছে। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটাকে কিন্তু ভালো করে তাতিয়ে নিব। এরপরে তেলটা দিয়ে তেলটাকেও গরম করে নিব, তাহলে কিন্তু আর কড়াইতে লেগে যাবে না। আর এই যে লেগে যাওয়ার কথা যখন চলেই আসলো, কড়াইয়ের মধ্যে একটু তেলে লবণ দিয়ে দিলে এটা আর লাগে না। এটা আমি কিন্তু এই নেটেই দেখেছি, ফেসবুকে একটা আপু এই ট্রিক্সটা শেয়ার করেছে, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। আর যেহেতু এটা তেলের কড়াই, এটা এমনিতেও লাগবে না। এখন দিয়ে দিলাম। এই যে দেখেন কি সুন্দর ফুলে উঠেছে। প্রত্যেকটা পিঠা এত সুন্দরভাবে হয়েছে। এটা প্রথম পিঠা। এরপরে একটু লাল লাল করে ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবো, তাহলে পিঠাগুলো কিন্তু ভালোভাবে ফুলে উঠবে। এখন আসি কড়াইয়ের কাহিনীতে। এই কড়াইয়ের বয়স আমার বয়সের থেকে মনে হয় 2-1 বছর কম হতে পারে। অনেক আমাদের ছোটোবেলাকার কড়াই। তো এটা একদম ফ্রাই প্যান, এটার ধারে কাছেও আসবে না। এটা এত সুন্দর একটা কড়াই। তো এই যে পিঠাগুলো কিন্তু আমি একে একে সবগুলো ভেজে নিয়েছি। দেখেন কালারটা কি এসেছে, কালার যেমন খেতেও সেই রকম। এই জন্যই বললাম যে রূপে গুণে অতুলনীয়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।